আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে এসেছি আপনাদের কাছে আর একটা সুন্দর মাছের রেসিপি নিয়ে। তো আজকে আমি পমফ্রেট মাছ আর ভোলা মাছের রেসিপি আপনাদেরকে দেখাবো। দুটো মাছ একসঙ্গে বানিয়ে দেখাবো। তো কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আপনাদেরকে দেখিয়ে দিই। পেঁয়াজ, বাদাম, একটু গরম মশলা আর যেগুলো ছিল সেইগুলো। তারপরে এবার আমি একটা মশলা বানিয়ে নেব, আর মশলাটা বানানোর জন্য এই কাঁচা সবজিগুলোকে আমাকে ভেজে নিতে হবে। তো প্রথমেই কড়াইয়ে তেল ছিল, সেটাতে দিয়ে দিলাম পেঁয়াজ। আর তেলটা না মাছ ভাজার তেল ছিল, তো সেই জন্য আমি ওই তেলেতেই ভেজে নিচ্ছি। আমি তো মাছই রান্না করব, সেই জন্যই। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে রসুন দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম। আপনি পরিমাণ মতো ইউজ করবেন। আমি 4-5 টুকরো রসুন আর অল্প একটু আদা নিয়েছি। আমি সমস্ত মাছটা রান্না করব না, অল্প একটু রান্না করব। আর দিয়ে দিলাম কয়েকটা নারকেল কুচি। তারপরে একটা কাঁচা লঙ্কা, ঝাল অনুসারে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা বাদাম। তারপরে একটু গরম মশলা, গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর লং, আর কিচ্ছু না। তো এই গরম মশলা দেওয়ার জন্য মাছের যে একটা গন্ধ থাকে, তো সেটা থাকে না, আর খুব সুন্দর খেতে হয়। আপনারা এই মাছের তরকারিটা দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর প্লিজ প্লিজ স্কিপ করবেন না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওটা ঠান্ডা হলে না ওটাকে আমি মিক্সিতে নিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই দিয়ে দিয়েছি তেল। তো পেস্টটা এবার আমি ঢেলে দেবো, আর কোনো রকমের কোনো কিছু দেবো না। আর এই পেস্টটাকে আমি ঢেলে দিলাম এর মধ্যে। বেশ সুন্দর করে কষাবো, সব রকমের মশলাও দেবো এর মধ্যে। তো কষিয়ে 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 রান্না করতে হবে। আর এই মাছ রান্নাটা হচ্ছে মহারাষ্ট্রের স্টাইলে রান্না। এইটা হচ্ছে মহারাষ্ট্রে আমি যখন এসেছিলাম না, মহারাষ্ট্রে মানুষদের কাছে থেকে থেকে খেয়ে খেয়ে দেখে দেখে শিখে নিয়েছি। আর আপনারা আমার কাছ থেকে শিখে নিন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানাবেন বাড়িতে, দেখবেন খুব সুন্দর হবে। এবার আমি ওর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি দেবো না, আর লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, হ্যাঁ। তারপরে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। ব্যাস, এটাকে এবার অনেক সময় নিয়ে অল্প আঁচে ধীরে ধীরে কষাতে হবে। ফুটোপাটি করলে হবে না। রান্না করতে গেলে একটু ধৈর্য দরকার হয়, আর একটু সময়ের দরকার হয়। অধৈর্য হয়ে গেলে কিন্তু সুন্দর রান্না হবে না। তো আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি, কারণ এটা তো আমার পেস্ট আছে, তো পেস্টটা না ফুটছে, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, হাতে লেগে যাওয়ার ভয়ে। আপনারা এভাবে ঢাকা দিয়ে দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে খুলে একবার করে নাড়িয়ে নাড়িয়ে নেবেন। তো দেখুন আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাই, তেল ছেড়ে দিয়েছে, মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। ব্যাস, আর কি। এবার এর মধ্যে একে একে সমস্ত মাছগুলো অ্যাড করে নেব। আর মাছগুলোর মধ্যে কিন্তু আমি সমস্ত মাছ দিয়ে রান্না করব না, অল্প একটু মাছ নেব, রাতের জন্য করব শুধু। তো বেশি মাছ নেব না, শুধুমাত্র অল্প মাছ নেব, আর অল্প মাছ রেখে দেব। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনি যতটা গ্রেভি চান ততটা গ্রেভির পানি দেবেন। আমি অল্প গ্রেভি, কারণ আমাদের অল্প লোক, তো সেই জন্য আমি অল্প করে পানি দিলাম, অল্প অল্প গ্রেভি বানাবো বলে। আর এই মাছ রান্নাটা একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে। তো এবার ফুটেও গেছে আমার গ্রেভিটা। এইবার এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে নেব। আর মাছগুলো কিন্তু আমি কিছুটা কাঁচা রেখেছি, কিছুটা ভেজেছি। পমফ্রেট মাছগুলো আমি কাঁচা রেখেছি। তো পমফ্রেট মাছের পিসগুলো কেমন বানিয়ে দিয়েছে দেখুন, কত পাতলা পাতলা। এখানকার মানুষরা হয়তো এই রকমই খায়, তো আমি জানি না এরকম কেন খায়। তো আমি এরকম করেই বানিয়ে নিই, কিছু করার নেই। আর কাঁচা কাঁচা রেখেছি পমফ্রেট মাছগুলো, আর কিছু ভোলা মাছ ছিল যেগুলো একটু ভাজা ভাজা করেছি। তো এইটুকু মাছই আজকে আমি রান্না করব, কারণ বেশি মাছ নেব না, রাত্রে তো অল্প খাবো, আবার কালকে তখন ওই ভাজা মাছগুলো দিয়ে কিছু একটা রান্না করা হবে। তো আমি ভালো করে বেশ ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছি। আর মাছগুলোকে হালকা হালকা করে নাড়াবেন। তো বেশি জোরে জোরে নাড়ানাড়ি করলে মাছের পিসগুলো না ভেঙে যেতে পারে। তো সাবধানে, অতি সাবধানে খুব সুন্দর করে নাড়াবেন। আর বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তো এর মধ্যে আমি আর একটা মশলা অ্যাড করে নেব, ফিশ কারি। তো এই ফিশ কারি মশলাটা খুব সুন্দর ফ্লেভার যুক্ত, এত সুন্দর গন্ধ বেরোয়, এত সুন্দর ভালো লাগে, তো আপনাদেরকে কি বলবো। তো সেই জন্য আর কি আমি এই ফিশ কারির মশলাটা অ্যাড করে নিলাম। আর কড়াইটা উল্টে যাচ্ছে দেখছেন, রান্না করতে করতে বাপরে বাপ, এত বড় রাঁধুনি হয়ে গেছি। তো যাই হোক, আমার রান্না এবার কমপ্লিট হয়েই গেছে প্রায়। আর কিছুক্ষণের মধ্যে আমার রান্না হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাই, কি সুন্দর লাগছে দেখুন, একবার দেখুন শুধু। আর এত সুন্দর গন্ধ, আপনারা পাচ্ছেন নাকি বলুন তো। তো আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য খুদা হাফিজ।